এরপরে আরেকটি প্রশ্ন আছে, স্থান কাল সাপেক্ষে বিশ্ব জগতের যে প্রকাশ আমরা প্রত্যক্ষ করি তার কি আদৌ অস্তিত্ব আছে? আমি আছি তাই জগৎ আছে, কিন্তু আমি নেই তখন? স্থান কাল সাপেক্ষে যে জগতের প্রত্যক্ষ করি, নোটিস, ইভেন স্থান কালকেও আমরা প্রত্যক্ষ করি। স্পেস, টাইম, দিজ আর অলসো অ্যাপিয়ারেন্সেস ইন কনসিয়াসনেস। এবং তার মধ্যে যে জগৎ, অল অ্যাপিয়ারেন্সেস ইন কনসিয়াসনেস। কি আদৌ আছে? আদৌ আছে ইন দ্য সেন্স, ডাজ ইট এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি যদি বলেন, সেখানে প্রশ্ন উঠছে। বুদ্ধিস্ট বলছে না, ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করে না, তারা বলছে ইন্টারডিপেন্ডেন্টলি এক্সিস্ট করে, প্রতীচ্য সমুৎপাদ। আমরা বলছি চৈতন্যের ওপরে অধ্যস্ত এগুলো। আজকে আমি বললাম কার্লো রোভেলির কথা সকালবেলা একটা সেশনে, কোয়ান্টাম থিওরিস্ট আমাকে বলছেন, ইটালিতে, বলছেন এই জগৎ কিন্তু দিজ আর অল রেজাল্টস অফ কোয়ান্টাম ইন্টারঅ্যাকশনস। এই জগৎ নিজের মতন নেই, ইট ডিপেন্ডস অন কোয়ান্টাম ইন্টারঅ্যাকশনস। সেই ইনফরমেশন এক্সচেঞ্জের জন্য এই জগৎ দেখা দিচ্ছে এইভাবে, ইট ইজ হেল্ড আপ বাই এক্সট্রিমলি সাটল কোয়ান্টাম ইন্টারঅ্যাকশনস। তো অতএব নিজের মতন যেভাবে আমরা জগৎ দেখছি সেটা নেই, সেটা সায়েন্স, রিলিজিয়ন, ফিলসফি সবাই বলে। এবার আছেটা কি? অদ্বৈত বেদান্ত মতে কনসিয়াসনেস ইটসেলফ ইজ অ্যাপিয়ারিং টু ইটসেলফ। বিশিষ্ট অদ্বৈত, অন্য দ্বৈত মতে এই কনসিয়াসনেসই শক্তি বিশেষ এই জগৎকে প্রসূত করছে। সাংখ্য মতে কনসিয়াসনেস আছে, শক্তিটা আলাদা একটা প্রকৃতি, সেটা এই জগৎকে দেখাচ্ছে। জগতের স্ট্যাটাস কি? প্রকৃতি পরিণাম ব্রহ্ম বিবর্ত ব্রহ্মস্বরূপ। এই হচ্ছে প্রকৃতির পরিণাম, পঞ্চভূতের পরিণাম, তিনটে গুণের পরিণাম এই জগৎ। এটা সাংখ্য মত। অদ্বৈত মত হচ্ছে এই ব্রহ্মেরই বিবর্ত, অ্যাপিয়ারেন্স অফ কনসিয়াসনেস। আরো যদি এগিয়ে যায়, অ্যাপিয়ারেন্স নয়, এইটাই ব্রহ্ম, নাম রূপটাও ব্রহ্ম। এটা ঠাকুরের বিজ্ঞান। বাড়ির ছাদে গিয়ে আবার ফিরে দেখছি যে আচ্ছা, এগুলো বিবর্ত নয়, এটাও ব্রহ্মই বটে। যদি আমি যুক্তিতে নামি, এটা কি করে ব্রহ্ম হবে? ব্রহ্ম তো নিত্য, জগৎ তো অনিত্য। তাহলে এসব যুক্তিতে, তাহলে জগৎকে ব্রহ্মের বিবর্ত বলতে হবে। বাট দ্য ট্রুথ ইজ দের ইজ অনলি ওয়ান রিয়ালিটি। এমন নয় এক সচ্চিদানন্দ ব্রহ্ম আছে, আরেকটা জগতের বিবর্ত, ব্রহ্মের বিবর্ত একটা জগৎ আছে। একটা সত্য আছে, আরেকটা মিথ্যা আছে। মিথ্যা তো আলাদা কিছু নেই, সত্যটাই আছে। আমার এই ধারণা ছিল। একবার উপেন মহারাজকে জিজ্ঞেস করেছি, নির্মুক্তানন্দজিকে, গঙ্গার ধারে বসে আছেন, প্রায় 100 বছর বয়স তখন। আমি জিজ্ঞেস করলাম, মহারাজ ব্রহ্মজ্ঞানী কি রূপে দেখে? এই যে মন্দির আছে, স্বামীজির মন্দির, গঙ্গা, ভক্তরা ঘুরে বেড়াচ্ছেন, তো ব্রহ্মজ্ঞানী কি রূপে দেখেন এইসব? কি দেখেন এইসব ছায়ার মতন, আর তার যেন তলায় একটা ব্রহ্ম আছে, এইভাবে দেখেন কি ইন দ্য ব্যাকগ্রাউন্ড, অধিষ্ঠানে? উনি 1 সেকেন্ড পজ করে বললেন, না তা কেন হবে, একই আছে, দুটো নেই। তা এমন নয় যে একটা সত্য ব্রহ্ম আছে, একটা মিথ্যা জগৎ আছে। সত্য ব্রহ্ম একটাই আছে। জ্ঞানী দেখে আমরা যেটাকে আলাদাভাবে জগৎ বলে ভাবছি, আমার বাইরে একটা জগৎ আছে। আমি সেটা সেটা কেন? সেটা দেহাত্ম বুদ্ধির জন্য হয়। দেহটাকে সত্য বুঝে দিয়ে এটাকে আমি কেন্দ্র করে এইখানে দাঁড়িয়ে বলছি আর এর থেকে আলাদা একটা জগৎ আছে। এই যে ধারণাটা মিথ্যা, এই ধারণাটা মিথ্যা। বস্তু হচ্ছে ব্রহ্ম। আমি না থাকলে তখন কি জগৎ থাকবে? এই প্রশ্নটা ছিল, মানে খুব সুন্দর প্রশ্ন। শূন্যবাদীরা বলে, অদ্বৈত বেদান্তে কি বলবে? তুমি না থাকলেও, জগৎ না থাকলেও তুমি আছো, কিন্তু তুমি তুমি মানে কনসিয়াসনেস, কিন্তু আর কনসিয়াসনেস এর কোনো ম্যানিফেস্টেশন হবে না। কেমন? প্রকাশ, সেটা যদি কোনো অবজেক্ট না থাকে, প্রকাশ আছে বলে বোঝা যাবে না। রাত্রিবেলা যদি আমরা আকাশে দেখি, সব কালো কালো অন্ধকার মনে হবে, কিন্তু সূর্যের আলোতে ভর্তি। একটা কোনো কমেট যাক, স্যাটেলাইট যাক, দেখবে ঝলমল ঝলমল করে উঠবে সেটা, তার মানে ওখানে আলো আছে আকাশে, কিন্তু রিফ্লেক্ট করার কিছু নেই বলে ইট লুকস ডার্ক। Similarly, in the absence of objects, in the absence of the universe, consciousness can remain, but it will not be manifest. প্রশ্নটা হচ্ছে অদ্বৈত বেদান্তে, what does consciousness do for the object? What does the object do for consciousness? Consciousness illumines the object. Consciousness জগৎকে প্রকাশ করে, it reveals. আর জগৎ কি করে কনসিয়াসনেসের জন্য? জগৎ, ওয়ার্ল্ড, দি অবজেক্ট ম্যানিফেস্ট কনসিয়াসনেস, কনসিয়াসনেসের অস্তিত্ব বোঝা যায় তখন। অতএব যদি জগৎ চলে যায়, আমি তখনও থাকবো, কিন্তু আমার অস্তিত্ব প্রকাশিত হবে না।
গভীর নিদ্রাতে যেমন, সুষুপ্তিতে যেমন। কিন্তু আমি আছি তখনও। এবার শূন্যবাদী বলছে এসব আপনাদের কথা খেলাচ্ছেন আপনারা। গভীর নিদ্রাতে জগতও নেই, আপনিও নেই, এই দুটো পরস্পর। যে কথা বলছে আমি না থাকলে কি জগৎ থাকবে, শূন্যবাদী বলছে অবশ্যই থাকবে না। সেখানে জগতও নেই, তুমিও নেই। ওটা সেখানে চন্দ্রকীর্তি একটা এক্সাম্পল দিচ্ছেন, টু বেলস অফ হে, মানে খড়ের যে আমরা বেঁধে ফার্মে করা হয় এইভাবে রাখে, একটাকে সরিয়ে দিলে অন্যটা পড়ে যাবে, এটাকে সরিয়ে দিলে এটা পড়ে যাবে। তেমন জগৎ আর কনসিয়াসনেস দুটো একসঙ্গে পরস্পর নির্ভর। Whenever I'm aware of the world, I'm aware of myself. Whenever I'm aware of myself, I'm aware of the world. এটা ঠিক কিনা আমাদের মানতে হচ্ছে, হ্যাঁ এটা ঠিকই। যদি একটাকে সরিয়ে দিই অন্যটাও চলে যায়। অতএব যেটা পরস্পর সাপেক্ষ, ওয়ার্ল্ড, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট, বোথ আর শূন্য অ্যাকর্ডিং টু দেম। তো দাঁড়ালো কি, এখন দু রকম, যে বললাম শূন্যবাদী বললো যে 5 রকমের শূন্যবাদ আছে। ওদের এক জায়গায় আছে যেটাকে প্রাসঙ্গিক শূন্যবাদ বলে, যে দালাই লামা ওদের যে ফিলোসফি, সেখানে যদি জিজ্ঞেস করা হয় কি দাঁড়ালো শেষ পর্যন্ত, বলবে বলা যাবে না, মুখে বলা যাবে না। একদম ঠাকুরের সঙ্গে মিলে যাচ্ছে। ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল ভগবান বুদ্ধ কি নাস্তিক, বলছে নাস্তিক কেন হতে যাবে গো, মুখে বলতে পারেনি। তারপরে বোধ স্বরূপকে চিন্তা করতে করতে কি কি অজ্ঞান হয়, সে তো বোধই হয়ে যায়, বোধ স্বরূপই হয়ে যায়, বোধই চিন্তা করতে করতে। তারপরে বলছেন যেখানে অস্থি নাস্তির মাঝে সেইখানে ঠিক ঠিক। এটা অদ্ভুত একটা স্টেটমেন্ট। বেদান্তি বলতে পারে অস্থি নাস্তির পারে, কিন্তু অস্থি নাস্তির মাঝে, এটা একদম শূন্যবাদ বৌদ্ধদের কথা। মধ্যমকা, মিডল প্যাথ ফিলসফি, মিডল প্যাথ বিটুইন অস্থি অ্যান্ড নাস্তি। এটা কি করে ঠাকুর এই ভাষায় বললেন, এটা খুব আশ্চর্য। আর বলছেন এই ঠিক ঠিক, মানে একদম যেন উনি অ্যাফার্ম করে দিলেন যে শূন্যবাদী বৌদ্ধ যেটা বলছে ওইটাই ঠিক ঠিক। তো সেটা মিলে গেল আমার ওই যে 5th টাইপ অফ শূন্যবাদ। একবার দেখবেন ইউটিউবে আছে 3টে ট্র্যাডিশন, কাশ্মীরি শৈভিজম, অদ্বৈত বেদান্ত আর মধ্যমকা বুদ্ধিজম, 3জনকার মধ্যে আলোচনা নিউ ইয়র্কে হয়েছিল। কাশ্মীরি শৈভিজম থেকে এসেছিলেন নেপালের বিখ্যাত প্রফেসর, আমেরিকায় আছেন এখন, স্থানেশ্বর তিমল সিনহা। আর আমি অদ্বৈত বেদান্ত থেকে। আর খেন্ট্রুল রিনপোচে বলে একজন টিবেটান লামা, তিনি ওই শূন্যবাদ থেকে। তিনি বলছেন হ্যাঁ দুটো চলে যাবে, আমি আর তুমি, ইউসুফা দাসকে, দুটোই চলে যাবে, কিন্তু তার পেছনে চৈতন্য থেকে যাবে। এটা একটু মিলে যাচ্ছে অদ্বৈত বেদান্তের সঙ্গে।